আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের উপরে আশঙ্কা বোধ করছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন, ও স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করেন, সুসম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। আল্লাহর পয়গম্বর 2 নম্বর গুণ হলো তাহমিলুল কাল্লা, অসহায় দুর্বল যারা আছে, সমাজের নিপীড়িত নির্যাতিত মানুষ অসহায় এবং দুর্বল আছে না নাই সমাজে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সমাজ অসহায় দুর্বলদের পাশে থাকার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন, ওয়া তাহমিলুল কাল্লা, ওগো প্রাণের স্বামী আমার, যে 5টা গুণ থাকলে আল্লাহ তাআলা তাকে কখনো অপমানিত করেন না, লাঞ্ছিত করেন না। এর 2 নম্বর গুণ হলো আপনি সমাজের যারা অসহায় দুর্বল তাদের দায়িত্ব বহন করেন, তাদের সমস্যাগুলো সমাধান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সমাজের অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য উত্তম আদর্শ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, হে মানুষেরা, প্রিয় নবীজি তোমাদেরকে দান করলাম রাহমাতুল লিল আলামিন, তোমাদেরকে দিলাম এই রাহমাতুল লিল আলামিন, তোমাদের উত্তম আদর্শ, শ্রেষ্ঠতম আদর্শটাকে অনুসরণ করো। 2 নম্বর গুণ তাহমিলুল কাল্লা, অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আপনার মধ্যে এই গুণটা আছে, যে গুণটা থাকলে আল্লাহ তাআলা মানুষ অপমানিত করেন না। এর 2 নম্বর গুণ হলো আপনি অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন, তাদের পাশে দাঁড়ান, বিপদেও তাদের পাশে দাঁড়ান, সমস্যা হইলে তাদের সমস্যার সমাধান করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি? দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নবীজির মধ্যে এই গুণটা ছিল, তো নবীজির মধ্যে এই গুণটা আছে। উম্মত হিসেবে আমাদের এই গুণ অর্জন করা দরকার আছে না নাই? 3 নম্বর গুণ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব, কিছু নাই, টাকা পয়সা নাই, ঘরবাড়ি নাই, অর্থ করি নাই, 3 বেলা খাবার জুটে না, এমন অসহায়তা সমাজের মধ্যে আছে না নাই? চিকিৎসা করাইতে পারে না, ব্যয়বহুল চিকিৎসার দরকার, টাকা পয়সা নাই, এমন নিঃস্ব সমাজের মধ্যে যারা আছে, তাকসিবুল মাদুম, আপনি ওই সমস্ত নিঃস্বদের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, আপনি সমাজের নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে কি করেন? সাহায্য করেন। 4 নম্বর গুণ, তাকরিজ যায়িফ, আপনার স্বামী আমার, যে 5টা গুণ থাকলে আল্লাহ তাআলা মানুষকে অপমানিত করেন না, লাঞ্ছিত করেন না। এর 4 নম্বর গুণ হলো তাকরিজ যায়িফ, আপনি মেহমানদের সম্মান করেন, তাদের খেদমত করেন, তাদের মেহমানদারি করান। সুবহানাল্লাহ। মেহমানদারি করা, যে কোনো মেহমান আপনার কাছে আসলে আপনি তার সমাদর করেন, তার সাথে সুন্দর ব্যবহার করেন। মেহমান আত্মীয়তার মাধ্যমেও মেহমানদারি করা যায়,
আত্মীয়তা ছাড়াও অপর কোন মানুষ যখন আমার কাছে আসবে, আল্লাহর নবীর কাছে আসতো, আল্লাহর নবী তাকে যথাযথ সম্মান এবং মেহমানদারি করাইতেন। সুবহানাল্লাহ। মেহমানদারি করানো, কোন মানুষকে আপ্যায়ন করা, তাকে কোনো কিছু খাওয়ানো, তার সম্মান করা, ইজ্জত দেওয়া, তার সাথে সুন্দর ব্যবহার করা, এটা আল্লাহর নবীর আদর্শ। এবং 4 নাম্বার গুণ, যে গুণটা নবীজির কাছে থাকার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন যে আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। মেহমানদারি করা এটা উত্তম একটা গুণ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে যেন মেহমানের খেদমত করে, সম্মান করে, আল্লাহ এবং আখিরাতের উপর যার কি আছে, বিশ্বাস আছে, ঈমান আছে, সে যেন মেহমানের মেহমানদারি করে। আজকাল তো মেহমানদারি আমরা অনেকাংশেই, এই গুণটা মানুষের এই সমাজ থেকে উঠেই গেছে। মেহমানদারি একজন আরেকজনকে সৌজন্য বোধের জন্য, ভালোবাসার জন্য, আল্লাহর জন্য ভালোবাসা, দ্বীনের জন্য ভালোবাসার প্রেক্ষিতে একজন আরেকজনকে মেহমানদারি করাবে। এক ভাই আরেক ভাইকে মেহমানদারি করাবে, তার সম্মান করবে, ইজ্জত করবে। আজকাল আমরা এই গুণটা থেকে অনেকাংশেই বঞ্চিত। ভাই ভাইকে এখন আর দাওয়াত দেওয়া খাওয়াই না। এখন বন্ধু বান্ধব নিয়ে মাতামাতি মিশি, নিজের আত্মীয় স্বজনদের থেকে তাদের সম্পর্ক একদম দূরে। এরকম আছে না নাই? অথচ আল্লাহর নবীর আদর্শ কি? 1 নম্বর গুণই ছিল আত্মীয়তার সাথে কি রাখা, সুসম্পর্ক রাখা। দিনকে দিন আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করছি। দিনকে দিন এতিম অসহায়ের সাথে আমরা খারাপ ব্যবহার করে যাচ্ছি। দিনকে দিন আমরা মেহমানদারির যে একটা সম্মান ছিল, সেই সম্মান থেকেও আমরা আজকে অনেক দূরে চলে যাচ্ছি। আজকাল টাকা পয়সা হইলে তাকে মেহমানদারি করানো হয়, টাকা পয়সা না থাকলে তাকে মেহমানদারি করানো হয় না। বিবাহ শাদী যে কোনো অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে যাদের টাকা পয়সা আছে, আত্মীয় স্বজন গুলো তাদেরকে টানে। যদিও তার সাথে রক্তের সম্পর্ক নাই, বৈবাহিক সূত্রেও কোনো সম্পর্ক নাই, দিনই সূত্রেও তার সাথে কোনো সম্পর্ক নাই, শুধু তার টাকা আছে, পয়সা আছে, সমাজের উঁচু লেভেলের মানুষ, টাকা পয়সা তার কাছে আছে, তারে দাওয়াত দিলে তার কাছ থেকে কিছু একটা আশা করা যায়, এমন লোক দেখে দেখে মেহমানদারি করে। করে কি করে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেহমানদারির ক্ষেত্রে প্রাধান্য পাবে আগে নিজের আত্মীয় স্বজন। এজন্য আমরা বিষয়টা খেয়াল রাখবো, যেন আমার মেহমানদারির মধ্যে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তারা যেন কখনো বঞ্চিত না হয়ে যায়। অনেক সময় এমন দেখা যায়, নিজের বংশের, নিজের বাড়ির, নিজের পরিবারের কেউ যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, তাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না, তাকে দাওয়াতও করা হয় না, ভালো মানের পোশাকও তাকে দেওয়া হয় না, অথচ তার সামনে অপরকে দেওয়া হচ্ছে। এতে কি আত্মীয়তার বন্ধন নষ্ট হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 4 নম্বর গুণ, যে হে নবী, আপনি মেহমানদারি করেন। যদি মেহমান আসে, মেহমানের মেহমানদারি করেন, তাদেরকে সম্মান করেন, তাদের যথাযথ আপ্যায়ন করেন। 5 নম্বর গুণ হলো তুইনু আলা নাওয়াইবুল হক। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনার মধ্যে এমন একটা গুণ আছে, ওয়া তুইনু আলা নাওয়াইবুল হক। সত্য পথের পথিক যারা সৎ পথে চলতে চায়, এমন সত্য পথের পথিক যারা আছে, আপনার কাছে আসলে আপনি এই সত্য পথের পথিক দুর্দশাগত ব্যক্তিকে আপনি সাহায্য করেন। সঠিক পথে চলতে চায়, ভালোভাবে সমাজে বেঁচে থাকতে চায়, সৎ উপায়ে বেঁচে থাকতে চায়, হকের পথে থাকতে চায়, কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর শক্তিশালী মানুষের জন্য, টাকাওয়ালা পয়সাওয়ালার প্রভাবের কারণে সত্য পথে থাকার জন্য তার অনেক কষ্ট হচ্ছে। এই অসংখ্য গুনাহের ভিড়ে মিথ্যার বেড়াঝাড়ে একজন সত্যবাদী লোক টিকে থাকা তার জন্য খুবই কঠিন একটা বিষয়। ঠিক কিনা বলেন? সবাই খারাপ কাজ করে,
সবাই মিথ্যার সাথে থাকে, সবাই মন্দ পথে চলে, সেই জায়গায় একজন ভালো পথে থাকতে চায়, এমন একজন লোক থাকাটা তার জন্য অনেক কঠিন। কঠিন কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবুল হক, ওগো প্রাণের স্বামী আমার, সত্য পথের পথিক যারা দুর্দশাগ্রস্তকে আপনি সাহায্য করেন, তাদের সহায়তা করেন, তাদের পাশে দাঁড়ান। তার মানে হলো 5টা গুণ আপনার মধ্যে আছে। 1 নাম্বার গুণ হলো আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, ভঙ্গ ছিন্ন করেন না। 2 নাম্বার গুণ তাহমিলুল কাল্লা, অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন। 3 নাম্বার গুণ ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্বদের সাহায্য করেন, তাদের পাশে দাঁড়ান। 4 নাম্বার গুণ ওয়া তাকরিজ যায়েব, মেহমানের মেহমানদারি করেন। 5 নাম্বার গুণ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য পথের পথিক যারা আপনি তাদেরকে সাহায্য করেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সঠিক পথে চলার সুপরামর্শ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই 5টা গুণ আপনার মধ্যে আছে, আর এই 5টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে কখনো অপমানিত লাঞ্ছিত করবেন না। এই 5টা গুণ অর্জন করা দরকার আছে না নাই? তো নবীজি যখন কম্পমান অবস্থায় আম্মা জান খাদিজার কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার পুরা শরীর কাঁপতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা চাদর দিয়ে ঢাকলেন, কম্বল দিয়ে ঢাকলেন। ঢাকার পরে নবীজির কম্পমান অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। তারপরে নিজের আশঙ্কার কথা বললে আম্মা জান খাদিজা নবীজিকে সান্ত্বনার বাণী শুনাইলেন, আর এই 5টা গুণের কথা বললেন। কিন্তু ভিতরে একটা ভয় থেকেই যায়, কি জানি হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমাদের সন্তানেরা যখন সন্ধ্যাকালে কোনো জায়গা থেকে দৌড়ে বাড়িতে আসে আর তার মধ্যে একটা ভয় দেখতে পায়, তখন মা বাবা যারা আছে, অভিভাবক, তারা চিন্তায় পড়ে যায়, কি জানি হয়েছে। অথবা রাত্রের বেলা চিৎকার দিয়ে যদি উঠে ঘুম থেকে, তখন তার প্রতি মা বাবা চিন্তায় পড়ে যায়, তার জানি কি হয়েছে রাতের বেলা। এই জন্য সকালবেলায় জাতের চাল খাওয়াই, তো পানি এই ভিজা চাল, আমরা এলাকার কয় গ্রাম্য ভাষায় ওটাকে কাঞ্জার চাল বলে। আপনারা কি কন? কাঞ্জার চাল কন? হ্যাঁ, আঙ্গু এলাকায় কাঞ্জার চাল বলে। তখন এই চালটা তাদেরকে খাওয়াইতো, উদ্দেশ্য থাকে এই চাল খাইলে রাতে যে ভয় পাইছে সামনে থেকে আর এই ভয় পাবে না। আবার অনেক সময় সন্তানেরা, ছোট বাচ্চা হোক যেই হোক, একটু ভয় পাইলে তাদেরকে নিয়ে আমাদের কাছে আসে ফু দেওয়ার জন্য। তো যে একটু ফু দিয়া দেন, রাতে ভয় পাইছে চিৎকার দিয়ে উঠে ঘুম থেকে। এমন হয় কি হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যখন এমন হয়ে গেল যে আল্লাহর নবীর মধ্যে এখনো কম্পমান অবস্থা, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন আর বললেন, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন না। 5টা গুণের কথা বলছেন। তারপরে তার এই ভয়টাকে চিরতরে দূর করার জন্য, মনের ভিতর থেকে সন্দেহ দূর করার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, চলেন, আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, নাম কি? ওয়ারাকা ইবনে নওফল, সে তৎকালীন জমানার বড় একজন আলেম ছিল। তৎকালীন জমানার বড় একজন আলেম, এবং তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, ইনজিল কিতাবের পণ্ডিত ছিল, বুজুর্গ আলেম ছিল। তার কাছে নিয়ে যায়, উনি খুব পরহেজগার মানুষ, ভালো মানুষ। তার কাছে যাই, গিয়ে আপনার এই ঘটনাগুলো আমরা বলি, আশা করা যায় সেখান থেকে একটা সুন্দর সমাধান আমরা নিয়ে আসতে পারব। ওই নবীজিকে ফু দেওয়াবে বা তার কাছে নিয়ে যাবে, তাকে চিকিৎসা হোক বা এই সান্ত্বনামূলক কোন একটা বাণী ওয়ারাকা ইবনে নওফল থেকে তিনি শুনবেন। কার কাছে নিয়ে যাবে? ওয়ারাকা ইবনে নওফল, নামটা আবার বলেন না, ওয়ারাকা ইবনে নওফল। তিনি তাওরাত এবং ইনজিলের বড় একজন বুজুর্গ আলেম ছিলেন।
আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন। সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফলের কাছে তার বিস্তারিত ঘটনা খুলে বললেন। বিস্তারিত ঘটনা কি? হেরা গুহার মধ্যে ছিলাম, একজন লোক আসলো, আয়েশা বলল আপনি পড়েন, আমি বললাম আমি পড়তে পারি না। আমাকে চাপ দিল, বুকের মধ্যে লাগাইলো, আমি ব্যথা অনুভব করলাম, আমি অনেক কষ্ট অনুভব করলাম। বাড়িতে আসলাম, পুরা শরীর কাঁপতেছে, মানে পুরা বৃত্তান্ত কি ঘটনা ঘটছে সব ঘটনা খুলে বলছে। ডাক্তারের কাছে যদি সব ঘটনা খুলে না বলেন, ওষুধ দিবে? দিতে পারবে? ঠিক মতে দিতে পারবে না। তো নবীজি তার পুরা ঘটনা ওয়ারাকা ইবনে নওফল তার কাছে গিয়ে বললেন এমন এমন অবস্থা। ওয়ারাকা ইবনে নওফল উনি তো বিশেষজ্ঞ একজন ডাক্তার, বিশেষজ্ঞ একজন আলেম। উনি তাওরাত এবং জাবুর কিতাব, তাওরাত ইনজিল কিতাব গবেষণা করেছেন। নবীজি যখন এই বৃত্তান্ত বর্ণনা করলেন, সাথে সাথে ওয়ারাকা ইবনে নওফলের দৃষ্টি চলে গেল তাওরাত এবং ইনজিলের মধ্যে, এবং সেখানে দেখতে পাইল যে নবীজির সাথে যা কিছু করা হয়েছে এই পুরাটাই তাওরাতেও আছে, ইনজিলেও আছে। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল বললেন হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হাযান নামুস, তুমি যে সমস্ত বৃত্তান্ত আমার সামনে বর্ণনা করেছো, যে সমস্ত আলোচনা করেছো, তোমার এই আলোচনা শুনে আমার কাছে মনে হয়েছে তিনি হলেন নামুস। তিনি কে? কথা বলেন না, তিনি কে? নামুস। নামটা বলেন না, একটু জোরে কোন না? নামুস। আপনারা তো কথা বুঝতেছেন, আমরা বুঝার লাগবো না। হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। ওয়ারাকা ইবনে নওফল পুরো বৃত্তান্ত জেনে, বর্ণনা জেনে বললেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে সমস্ত বর্ণনা করেছো এর আলোকে বুঝতে পারলাম হাযান নামুস, তিনি হলেন ওই নামুস। নামুস একজন ফেরেশতা, নামুস একজন ফেরেশতা। তাওরাতের মধ্যে এবং ইনজিলের মধ্যে ওই ফেরেশতার নাম এসেছে নামুস। আর কুরআনুল কারীম সহ হাদিসে পাকের দ্বারা বুঝতে পারে সেই নামুস ফেরেশতার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। নামুস মানে কি? জিবরাইল। হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি হলেন ওই নামুস যে নামুসকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন মূসা পয়গম্বরের কাছে। আর আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ওহী প্রেরণ করার একমাত্র মাধ্যম ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল সব নবীর কাছে আল্লাহর পয়গাম নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। এজন্য ওয়ারাকা ইবনে নওফল বললেন তোমার বর্ণনা শুনে আমার কাছে মনে হয়েছে সে হলো ওই নামুস যে নামুসকে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের কাছে প্রেরণ করেছিলেন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ থেকে তুমি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাও, বলো তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি নবী, তুমি আখিরি নবী, আখিরি পয়গম্বর। ও খাদিজা, তোমার স্বামী আখিরি পয়গম্বর এবং সর্বশ্রেষ্ঠ নবী। তখন খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল এই কথা বলার পরে তারপরে আরো যে কঠিন কথাটা বললেন, খেয়াল করে শ্রবণ করেন, দেখেন কি অবস্থা হলো। হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা ও মুহাম্মদ, তোমার কাছে যে এসেছে সে হলো নামুস, যাকে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের কাছে পাঠাতেন। ইয়া লাইতানি ফিহা জাযান, হায় হায়
একজন বিজ্ঞ আলেম, তাওরাতের আলেম, ইনজিলের আলেম এখন আফসোস করতেছে, দেখেন আমাদের মধ্যে তো আফসোস নাই, ভালো কাজ করতে না পারার আফসোস আমাদের মধ্যে নাই। বিজ্ঞ একজন আলেম বলতেছে, ইয়া লাইতানি ফিহা জাযা, ও মুহাম্মদ তুমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, কিন্তু তোমার এই জমানায় যদি আমি একটা লাকড়ি হইতে পারতাম, একটা গাছের ডাল হইতে পারতাম, নিজের জীবনকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম বলতেছে, যদি তোমার এই নবুয়তের সময় আমি জীবিত থাকি, নিজেকে খুব ধন্য মনে করতাম। শুধু মানুষ না, একটা লাকড়ি যদি থাকতাম, একটা গাছের ডাল হিসেবে যদি আমি থাকতাম, আফসোস করতেছে। ইয়া লাইতানি ফিহা জাযা, যদি আমি একটা লাকড়ি থাকতাম, গাছের ডাল হিসেবে থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুক। এখন দেখেন কি আশ্চর্যজনক একটা সংবাদ নবীজিকে শোনাইলেন। এখান থেকে বুঝার বিষয়, আপনি সমাজের একজন ভালো মানুষ, সমাজের জন্য, দেশের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করলেন, নিঃস্বার্থভাবে কাজ করলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ালেন, দুর্বল মানুষের পাশে দাঁড়ালেন, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করলেন, সব ভালো কাজ আপনার মাধ্যমে হয়েছে। এমন ভালো মানুষ সমাজ আছে না নাই? খারাপ জীবন আছে, সব খারাপের ভিড়ে ভালো মানুষও তো আছে। একটু খেয়াল করেন বিষয়টা। নিজের পকেটের টাকা পয়সা নষ্ট করে সমাজের উন্নতি করলেন, মানুষের উন্নতি করলেন, মানুষের সাহায্য করলেন, মানুষের পাশে দাঁড়ালেন। একটা পর্যায়ে যখন এমন হয়ে যাবে, সব মানুষ আপনার আদর্শের সাথে এক না হয়ে, আপনি যে সমাজের জন্য এত কিছু করলেন, মানুষের জন্য এত কিছু করলেন, আপনার আদর্শের সাথে এক না হয়ে সব মানুষ একজোট হয়ে যখন আপনাকে এই সমাজ থেকে বের করে দেয়, তখন কেমন লাগবে? ভালো মানুষটাকে যদি সবাই মিলে, তার এতে তো ভালো কাজ আছে, সব ভালো কাজকে দূরে ঠেলে দিয়া তাকে সব মানুষের সমাজ থেকে যদি বের করে দেয়, তখন তার কাছে কেমন লাগবে বলেন? দেখেন ওয়ারাকা ইবনে নওফল নবীজিকে বললেন, ও মুহাম্মদ লাইতানি আকুনু হাইয়ান, আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম, ইয ইউখরিজুকা কওমুক, যখন তোমার জাতি, তোমার কওম, তোমার সম্প্রদায় তোমাকে তাদের দেশ থেকে, তাদের গ্রাম থেকে, তাদের জাতি থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? লাইতানি আকুনু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুক, আমি যদি তোমার ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম, যে সময়টাতে তোমার কওম, যে কওমের জন্য তুমি এত কিছু করেছো, তোমার সমাজ, যে সমাজের ভালোর জন্য তুমি কত কিছু করেছো, ওই সমাজের, ওই দেশের, ওই সম্প্রদায়ের মানুষেরা তোমাকে, তোমার ওই দেশ থেকে তোমাকে বের করে দেবে, তাহলে তোমার সাহায্য করতাম। তার মানে তিনি বুঝতে পারলেন তিনি শেষ নবী, তাকে তার এই দেশে থাকতে দেওয়া হবে না, তাকে তার এই দেশ থেকে বের করে দেওয়া হবে। আর ওই সময়ে যদি ওয়ারাকা ইবনে নওফল জীবিত থাকতেন, মনের আকুতির কথা তিনি বলতেছেন, আমি অবশ্যই তোমার পাশে দাঁড়াতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, বলেন কি এসব? যে সমাজের মানুষের জন্য এত কিছু করলাম, যে সমাজের মানুষকে আমি এত ভালোবাসি, তারা আমাকে এত ভালোবাসে, আমাকে আল আমিন, সত্যবাদী বলে, বিশ্বাসী বলে, কেমন একটা মধুর সম্পর্ক। সব মানুষ সবাই ভালোবেসে মহব্বত করে আমাকে আল আমিন উপাধি দিয়েছে। কি উপাধি দিছে? তাহলে বলেন না, কি উপাধি দিছে? আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন মানে বিশ্বাসী।
আমাকে সবাই ভালোবেসে মোহাব্বত করে আল আমিন বলে বিশ্বাসী বলে উপাধি দিয়েছে, এমন প্রাণের একটা এলাকা থেকে, সম্প্রদায় থেকে, জাতি থেকে তারা আমাকে বের করে দেবে। তারা আমাকে কি বের করে দেবে? আশ্চর্য হয়ে গেলেন নবীজি, তারা আমাকে কেন বের করবে? আমার অপরাধ কি? অপরাধ ছাড়াই যদি বের করে দেয় এটা তো আরো কষ্ট। কি বলেন, কষ্ট না? সমাজে এমন কিছু মানুষ আছে তার সাথে শুধু এমনিতেই বিরোধিতা করে, এমনি তার পিছনে লেগে যায়, এরকম লোক আছে না? অথচ তার কোনো দোষ নাই, তার পিছনে লেগে গেল, সে তার কোনো ভালো দেখতেই পারে না। বিরোধিতা করার জন্য শুধু বিরোধিতা করা, নেই সঙ্গত কোনো কারণ নাই। আল্লাহ নবী বলেন তারা কি আমাকে বের করে দিবে? ওয়ারাকা ইবনে নওফল বললেন না, হ্যাঁ অবশ্যই আপনাকে আপনার এলাকার মানুষ, আপনার সম্প্রদায়ের মানুষ বের করে দিবে। ও কেন বের করবে? শুধু আপনাকে না, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন, আপনি যে মিশন নিয়ে এসেছেন, আপনার এই মিশনের দায়িত্ব অতীতে যে সমস্ত লোকেরা নিয়ে এসেছিল, তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে তাদের এলাকা থেকে বের করে দিছে। মানে অতীত নবীদের কথা আমি স্মরণ করাইয়া দিচ্ছি। নাআম লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। ও মুহাম্মদ, অবশ্যই আপনার সম্প্রদায় আপনাকে তাদের এলাকা থেকে বের করে দিবে, আপনার এলাকা থেকে আপনাকে বের করে দিবে। কারণ হলো আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন, অতীতে অনেক লোক, অনেক নবী রাসূলরা এই দায়িত্ব নিয়ে এসেছিল, আর যারা এই দায়িত্ব নিয়ে এসেছিল তাদেরকেও শত্রুতা বশত এলাকা থেকে বের করে দিছে। ওয়া ইন ইউদরিকনি ইয়াউমুকা আনসুরকা, তবে আমি আপনাকে বলতে পারি, আপনাকে তারা যদি বের করে দেয় আর ওই সময় যদি আমি জীবিত থাকি, আমি ওয়ারাকা ইবনে নওফল আপনার সাহায্যে এগিয়ে আসবো। সুবহানাল্লাহ, আপনার সাহায্যে এগিয়ে আসবো। উনি বলতেছেন যে আপনার সম্প্রদায়ের লোকেরা আপনাকে বের করে দিবে, এমন কঠিন পরিস্থিতিতে আমি আপনার পাশে থাকবো। আমি যদি জীবিত থাকতাম ওই সময়টা, আমি আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করতে পারতাম। নিজের আফসোসের কথা তিনি বলতেছেন। আপনার পাশে থাকবো, আপনাকে সাহায্য করব। ইতিহাসের কিতাবে এসেছে সুম্মা লাম ইয়ানসাব ওয়ারাকা, কিন্তু ওয়ারাকা আর বেশি দিন বেঁচে নাই, তিনি মারা গেলেন। ওই সময়টা হওয়ার আগে, আসার আগে ওয়ারাকা ইন্তিকাল করেছে, আর আল্লাহর নবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। এই সংবাদটা দিছে যে আপনি হেরা গুহায় আপনার সাথে যা কিছু হয়েছে, এই বিষয়টা যখন ওয়ারাকা ইবনে নওফলের কাছে বলছে, ওয়ারাকা ইবনে নওফল একজন বড় আলেম, উনি নবীজির পূর্ণ বৃত্তান্ত শুনে বললেন, আপনি শেষ নবী, আপনার সাথে আপনার জাতি এমন এমন দুর্ব্যবহার করবে, একটা পর্যায়ে আপনাকে এলাকা থেকে বের করে দিবে। তবে আমি যদি জীবিত থাকি, আমি আপনার পাশে এসে দাঁড়াবো। কিন্তু এর আগেই ওয়ারাকা ইবনে নওফল মারা গেলেন, আর নবীজির উপরেও ওহী আসা বন্ধ হয়ে গেছে। এখন এই যে ওহীটা আসছে নবীজির উপরে বন্ধ হঠাৎ করে, তখন নবীজির মনের মধ্যে আবার ভয় চলে আসছে। দুইটা কারণে ওই ভয়টা, এখনো কেন আসে না, ওই ওহী এখনো কেন আসে না। এই ওহী না আসার কারণে নবীজির মধ্যে একটা অস্থিরতা ভাব চলে আসছে। হঠাৎ তার কাছে মনে হইতো নবীজির কি যেন হারিয়ে গেছে। নবীজি অচেতন অবস্থায় অস্থিরতার সহিত ঘর থেকে বের হয়ে যাইতেন, পাহাড়ের দিকে দৌড়াইতেন, জঙ্গলের দিকে দৌড়াইতেন, এদিক সেদিক চলে যাইতেন। মানুষেরা নবীজিকে দেখলে মনে করতো না জানি তার কি হয়ে গেছে, শুধু হইরান হইরান, পেরেশানি অবস্থা। যখনই নবীজি বেশি হইরান হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, এমত অবস্থায় হযরত জিবরাইল নবীজির সামনে এসে দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ। জিবরাইল নবীজির সামনে এসে দাঁড়াইতেন আর বলতেন, ও মুহাম্মদ, আপনি আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, চিন্তা করবেন না।
শুধু এতটুকু বাণী শোনা যাইতেন, কিন্তু এরপরও তার মনের অস্থিরতা দূর হয় না। ওহী কেন আসে না? ওহী বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন বাইনা আনা আমশি, এর মধ্যে আমি অনেক দিন পরে আমি পাহাড়ের অলি গলি দিয়ে হাঁটতে লাগলাম। ওহী বন্ধ হওয়ার প্রায় 6 মাস পরে। মতানৈক্য আছে কতদিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, 6 মাস, অনেকে বলে 1 মাস, অনেকে বলে 10 দিন, মতানৈক্য আছে। কিন্তু ওহী বন্ধ হওয়ার অনেক দিন পরে নবীজি রমজান মাসে হেরা গুহায় অবস্থান করতেছিলেন। সেখান থেকে যখন হেরা গুহা থেকে ফিরবেন, বাড়িতে ফিরবেন, এমত অবস্থায় নবীজি হেরা গুহার মাঝপথ দিয়ে রাস্তার অলি গলি দিয়ে যখন হাঁটতে লাগলেন, নবীজি বলেন দেখেন বাইনা আনা আমশি, আমি রাস্তার অলি গলি দিয়ে হাঁটতে লাগলাম, চলতে লাগলাম। এই যে সাবিতু সাওতাম মিনাস সামাই, রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে আমি শুনতে পাইলাম আসমান থেকে কে যেন ডাকতেছে। সুবহানাল্লাহ কোন না? রাস্তা দিয়ে হাঁটার সময় আসমান থেকে কে যেন ডাকতেছে। আমরা অনেক সময় রাত্রিবেলা হাঁটলে পিছনে তাকাইলে ভয় লাগে, লাগে কি না? কেউ নাই, কেমন যেন মনে হইতেছে কে যেন এসে ধরতেছে, মনের মধ্যে একটা ভয়। তখন অনেকে মনের আনন্দে গান গায়, এটা কিন্তু খুশিতে গাইতেছে না, ওই ভয়ের খেলা হ্যাঁ মুখ দিয়ে গান বাড়িতেছে, বুঝাইতেছে তার লগে অনেক মানুষ আছে, ঠিক না বলেন? আল্লাহর নবী বলেন ইয সামিতু সাওতাম মিনাস সামাই, আসমান থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম, ফারাফাতু বাসরি, তখন আমার চোখ দুটো উপরের দিকে তুললাম, মানে আসমানের দিকে নবী কিভাবে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই। ডান দিকে তাকাইলেন, ডান দিকেও কেউ নাই, বাম দিকে তাকাইলেন, বাম দিকেও কেউ নাই, পেছনের দিকে তাকাইলেন, পেছনের দিকেও কেউ নাই। আবার হঠাৎ করে ফারাফাতু বাসরি, নবীজি বললেন আমি আবার হঠাৎ করে আমি উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকাইয়া দেখি ফাইদাল মালাকুল্লাযী জাআলি বিহিরা, উপরের দিকে তাকায় দেখি ওই উপরে এমন একজন ফেরেশতা আছে যে ফেরেশতা হেরা গুহায় আমার সাথে সাক্ষাৎ করেছিল। জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, বিশাল বড় একটা চেয়ারের মধ্যে তিনি বসা। ওই চেয়ারটা এমন একটা জায়গায়, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় লটকালি সে চেয়ারটা, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় চেয়ারটা লটকানো। ওই চেয়ারের মধ্যে ওই ফেরেশতা বসা, যে ফেরেশতা হেরা গুহায় নবীর সাথে কি করছে, সাক্ষাৎ করছে। ফারউইতু মিনহু, ওইটা দেখা নবীজি আবারও ঘাবড়ে গেলেন। নবীজি বললেন ফারাজাতু, এই অবস্থায় দেখে দৌড়ে আমি আবার ফিরে আসলাম বাড়িতে। ফাকুলতু জাম্মিলুনি জাম্মিলুনি, বাড়িতে আইসা আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন ও খাদিজা আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। আম্মাজান খাদিজা তখন নবীজিকে আবার চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখলেন। নবীজি শুয়ে থাকলেন, শুয়ে থাকলেন। সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনী যখন হয়ে গেল, আল্লাহ তাআলা এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীজির কাছে কম্বল মোড়ানো অবস্থায় আল্লাহ তাআলা আবার জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন। কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, আমাদের ঘুম ধরতেছে। ওই সময় যদি কেউ আপনাকে ডাকে উঠেন নামাজও যাই, আপনি কিন্তু আসতে চাইবেন না, অনেক মানুষ অলস আছে না নাই? আল্লাহ নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, এমত অবস্থা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। সূরাতুল মুদ্দাসসিরের আয়াতগুলো নিয়ে হযরত জিবরাইল নবীজির কাছে চলে আসতেন, বলেন সুবহানাল্লাহ।